ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে পুরাতন দলিল যদি আপনাদের হারিয়ে গিয়ে থাকে, যদি আপনাদের দাগ নাম্বার না জানা থাকে বা দলিল নাম্বার না জানা থাকে, কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও যদি না জেনে থাকেন, সেই সমস্ত দলিল কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বের করবেন, কিভাবে আপনারা দেখবেন আপনার দলিল নম্বরটি কত ছিল, কত সালে রেজিস্ট্রি, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খুলে এখানে সার্চ করবেন ডাব্লিউবি রেজিস্ট্রেশন বলে, ডাব্লিউবি রেজিস্ট্রেশন। এটি সার্চ করার পর প্রথমে দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বলে একটি পেজ আসছে। এই যে সাইট, এই সাইটটি খুলবেন www.registration.gov.in। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর একটু লোড হবে। এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে দেখছেন যে ই সার্ভিস বলে একটি অপশন আছে। ই সার্ভিসের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এর মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, এই যে সার্চিং অফ ডিড, এই সার্চিং অফ ডিড এইটিতে আগে যেতে হবে। তারপরে সার্টিফাইড কপি, যদি আপনারা সার্টিফাইড কপি তুলতে চান তাহলে এখান থেকে তুলতে হবে। এবার আমাদের কাছে যেহেতু কোনো রকম কোনো তথ্য নেই সেই জমির বিষয়ে, দাগ নাম্বার জানা নেই কিংবা দলিল নাম্বার জানা নেই, তো আমাদের সেই প্রথমে ডিড নাম্বারটি বের করতে হবে সার্চিং করে। তো সার্চিং করার জন্য এখানে সার্চিং অফ ডিডে ক্লিক করব আমরা। তারপরে এখানে দেখুন সার্চিং করার সময় এই 5টা অপশন চলে আসলো অটোমেটিক। এই 5টা অপশনের মধ্যে আপনাকে যে একটি অপশনে সিলেক্ট করতে হবে। যদি আপনার কাছে ডিড নাম্বার থাকে তাহলে ডিড নাম্বার দিয়েও দেখতে পারেন। যেহেতু আমার কাছে কোনো কিছু নেই তাহলে আমি সার্চ বাই ট্রানজাক্টেড প্রপার্টি ডিটেলস এখানে ক্লিক করব 2 নম্বর অপশনটিতে। ক্লিক করার পর দেখুন একটি নতুন ইন্টারফেস চলে আসলো। এইখানে আপনার প্রপার্টিটা কোন জেলার অন্তর্গত, আপনার প্রপার্টিটা যে জেলার মধ্যে পড়ে সেই জেলাটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর দেখুন প্রপার্টি থানা, আপনার প্রপার্টিটা যে থানার মধ্যে পড়ছে সেই থানাটি এখানে নির্বাচন করতে হবে। তো আপনার যে থানাটি হবে সেটি নির্বাচন করবেন আপনি। নির্বাচন করার পর দেখুন এখানে যদি আপনার গ্রাম পঞ্চায়েত হয়, লোকাল বডি, তাহলে গ্রাম পঞ্চায়েত চলে আসবে। যদি আপনার পৌরসভা হয় তাহলে এখানে পৌরসভা চলে আসবে, এটি অটোমেটিক চলে আসবে। ইয়ার, এখানে যদি আপনার সালটা জানা থাকে সেক্ষেত্রে আপনি সেই সালটি আপনি লিখে দিতে পারেন। এবার যেহেতু যদি সাল না জানা থাকে তাহলে আপনি একটা কেটে দিবেন, ফাঁকা করে দেবেন। ফাঁকা করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, কোন রেজিস্টারের মানে কোন জেলায় রেজিস্টার হয়েছে। এবার যদি আপনি জেনে থাকেন কোন জেলার মধ্যে রেজিস্টার হয়েছে তাহলে আপনি দিবেন, এটা লিখবেন। যদি না জেনে থাকেন তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। আমি যেহেতু জানি সেই কারণে আমি আমার জেলাটি সিলেক্ট করলাম। এখানে দেখুন রোড ওয়াইজ সার্চ আর মৌজা ওয়াইজ সার্চ। তো এখানে মৌজা ওয়াইজে সার্চ করবেন আপনি। মৌজা ওয়াইজ সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মৌজা, এবার ওই জমিটি যে মৌজার মধ্যে পড়ছে সেই মৌজাটি এখান থেকে এন্টার করতে হবে। সেই মৌজাটি আপনারা মানে নির্বাচন করে দেবেন। তো মৌজাটি দেওয়ার পর এখানে দেখুন প্লট নাম্বার, RS, LR সমস্ত কিছু আছে। যদি আপনি দাগ নাম্বার জেনে থাকেন তাহলে আপনি দাগ নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি না জানা থাকে তাহলে এগুলো এরকমই থাকবে, ফাঁকা ছেড়ে দেবেন। যদি দাগ নাম্বার জেনে থাকে, আপনারা জেনে থাকেন তাহলে দাগ নাম্বারটি দিলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি মানে সার্চ করলে বেরিয়ে আসবে। এবার আপনি যেহেতু দাগ নাম্বার জানেন না তাহলে কিছু করতে হবে না, শুধুমাত্র এই সিকিউরিটি কোড একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে যে ক্যাপসি কোডটি আছে সেটি দেখে দেখে লিখে দেবেন সঠিকভাবে। যদি আপনার লেখার সময় বুঝতে অসুবিধা হয় এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন, রিফ্রেশ হয়ে যাবে, দিয়ে আবার নতুন একটি ক্যাপচা কোড আসবে। তো আমি এটা দেখে দেখে লিখে দিলাম। লেখার পরে এখানে ডিসপ্লে একটা অপশন দেখতেই পাচ্ছেন আপনারা, সমস্ত কিছু একবার দেখে নেবেন সমস্ত তথ্য ঠিক আছে কিনা। তারপরে ডিসপ্লে অপশনে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোড হবে, একটু সময় লাগবে। প্লিজ ওয়েট লিখছে দেখুন। হ্যাঁ, এইবার দেখুন নিচে অপশন চলে আসলো আমাদের কাছে। এই যে প্রপার্টি লোকেশন,
property, type of transaction, plot and খতিয়ান নম্বর and zone, area of property, other details। এবার এখানে দেখতে পাচ্ছেন প্লট নাম্বার LR 1026, খতিয়ান এত দেখাচ্ছে, এরিয়া কত দেখুন এখানে 5 ডেসিমেল লেখা আছে। এখানে এইগুলোর মধ্যে থেকে আপনার তথ্যটি খুঁজে নিতে হবে, এখানে দেখছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে যদি আপনার এই পেজে যদি না থেকে থাকে তাহলে আপনি দ্বিতীয় পেজে ক্লিক করবেন। দ্বিতীয় পেজে ধরুন এটা আপনার তথ্য, তাহলে এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এখানে আপনার নাম দেখিয়ে দেবে, কে বায়ার, দেখেন এটা বায়ার, এটা সেলার, এ সেল করেছে, এ কিনেছে। এবার এখানে দেখুন ডিডের ডিটেলস চলে আসছে, ডিড নাম্বার, ভলিউম নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, সমস্ত কিছু দেখুন, কোয়ারি নাম্বার, সমস্ত কিছু চলে আসছে। তো এই ডিড নাম্বার দিয়ে আপনারা সার্টিফাইড কপি তুলতে পারবেন খুব সহজে, কোনো সমস্যা হবে না। এই ডিড নাম্বারটি আপনারা এখান থেকে লিখে নিয়ে আপনাদের যে রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়েছে জমিটি, সেই রেজিস্ট্রি অফিসে গেলে আপনারা কিন্তু খুব সহজে ডিডটি তুলে নিতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের জমি জায়গার তথ্যগুলি দেখতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো কিছু তথ্য না থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজে এভাবে দলিল নম্বর, কবে রেজিস্ট্রি হয়েছে, সমস্ত কিছু দেখতে পাবেন, কে কে রেজিস্ট্রি করে দিয়েছে, কে কিনেছে, কে সেলার, সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।